गुड मर्निंग केमन आছেন सबाई सकलके स्वागत जानिए आमी सुरभि आबार एकबार हाजिर हो गेलाम आपनादेर माझे छुटिर दिनेर एकटा ब्लगेर साथे। उठेছি कोन सकाल बेलातेই नर्माल टाइमे जेमन उठी सेई उठे गेছি भोरबेलाय ओई 5:30टार दिके उठे बाड़ीर काज समस्त किछु कमप्लीट स्नान ठाकुर पुजो सब करेও फेलेছি अलरेडी स्नान करे रान्नाघरे एसे चले एसेছি सकालेर ब्रेकफास्ट बानाते शुरू करे दिয়েছি এখন আমার রুটিটা বানাচ্ছি। আজকে ছেলের ছুটি আছে তাকে বললাম এক কাজ কর আজ মা ছেলে দুজনেই ব্রেকফাস্টে রুটি খাই। ছেলে বলল না আমি ভাত খেয়ে নেবো আমি রুটি খাবো না আমাকে ভাত দাও আমি নর্মালি যেমন ভাত খাই ভাত খাবো। তো বলুন দিকে আজ ছুটির দিন একবার ভাত খেয়ে নিলে আর দুপুরে কি ওর ভাত খাওয়ার ইচ্ছা থাকবে? ও বলছে খাবোও না। তাই আজকে আর রান্নাবান্না সেভাবে প্রেশার নেবো না বুঝলেন। ও ছেলে যখন ব্রেকফাস্টে ভাত খেয়ে নিল আর ঝামেলা করে লাভ নেই এমন একটা রান্না করব যেটা একটাতে করলেই বাজিমাত হয়ে যাবে এবং খেতে ভীষণ টেস্টি লাগবে সেটাই প্ল্যান প্রোগ্রাম আছে আর কি। যাই হোক ব্রেকফাস্ট করে এক কাপ চা খেয়ে এনার্জি নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন 12টার সময় এসেছি রান্নাটা করতে। আজ ভাবছি একটু চিকেন পোলাও বানাবো আর বাঙালি চিকেন পোলাও একটু আলু না দিলে বেশ খেয়ে পোষাবে না তাই মা ছেলের জন্যই অল্প করে বানিয়ে নিচ্ছি। ছেলে তো খাবো না বলছে যদি চিকেন পোলাও হয় তাহলে কিন্তু ও আর লোভ সামলাতে পারবে না এটা আমি শিওর। ও যতই বলুক দুপুরে খাবো না দেখুন আমি রান্না করার পর দেখি ও খায় কিনা। এই যে সবার প্রথমেই সরষের তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা নিয়ে পেঁয়াজগুলো দিয়ে এখন ভাজতে দিলাম। ওই যে বললাম ঝটপট রান্নাটা করব মানে এক কাজেই দু কাজ হয়ে যাবে আর এক্সট্রা করে আমাকে তরকারিও করতে হবে না আবার চিকেনও রান্না করতে হবে না গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চলুন পেঁয়াজটা ভাজতে দিয়ে গেলাম নুনটাও একেবারে দিয়েই দিলাম। কদিন ধরে কাজ করব ভাবছি হয়ে আর উঠছে না। এগুলো এখন আলমারিতে ঢুকায় ওই বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো কোথায় মিলেছি দেখবেন ওই দেখুন আলমারির মাথায় সব জামা কাপড় বাঙালি বাড়ি বুঝতেই পারছেন বৃষ্টি হয়েছে ওই জন্য জামা কাপড়গুলো সব এখন ঘরে এখানে সেখানে মিলে রেখেছে। আলমারিতে একটা জামা কয়দিন ধরে খুঁজে পাচ্ছি না জানেন কোথায় রেখেছি নিজেই মনে করতে পারছি না। আগে এটা খুঁজে দেখি ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে হোক চলুন এগুলো ঢুকিয়ে রাখবো আর ওই জামাটা একটু খোঁজার চেষ্টা করি তারপরে খুঁজে পেলে আবার আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন তো টেনশনে কাল হঠাৎ মনে পড়লো রাত্রিবেলা ওই জামাটা তো আমার অনেক দিন আমি দেখতে পাচ্ছি না কোথায় রেখেছি চলুন দেখি না লন্ড্রিতেই পড়ে আছে আয়রন করতে দিয়েছিলাম সেটা মাথায় আনতে পারছি না। এ বড্ড ভুলে যাওয়া রোগ মানে বিচ্ছিরি। আগে যদি খুঁজে পাই তাহলে ভালো আর না হলে গেল। একা মানুষ একটা কাজ করতে গেলে আরেকটা তখন এই যে দেখুন রান্নাটা বসিয়ে গেছি ভাগ্যিস আসলাম না হলে তো পেঁয়াজটা পুড়েই যেত। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন জিরে ধনের পেস্ট আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে বুঝলেন মশলাটা কষিয়ে নিই মানে খেতে টেস্টি হতে হবে। একটাই জিনিস যদি ফ্লপ খেয়ে যায় তাহলে আমাদের দুপুরের খাওয়াটা আজকে গেল। ছেলে তো নয় ভাত খেয়েছে তার পেট লোড আছে কিন্তু আমার তো নেই আমি তো সেই রুটি খেয়েছি। তাই আর ফ্রিজে চিকেন ছিল তাই ভাবলাম কি আর করবো তো চিকেন ছেলেও খেয়ে নিচ্ছে অল্পই চিকেন ছিল তাই ওইটা দিয়ে আবার চিকেন পোলাওটা করতেই ভাবলাম যে মানে হয়ে যাবে। আর সবসময় রান্নাঘরে 10 পদ রান্না করতেও ইচ্ছা করে না ডেলি কার ভালো লাগে বলুন দেখি ওই কারণেই আজকের এই প্রিপারেশনটা করা। এই যে চিকেন ভালো করে দিয়ে কষিয়ে নিলাম তারপরে চিকেনটা কষা হয়ে যাওয়ার পর টমেটো কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো আপনারা হয়তো অনেকে অনেকভাবে চিকেন পোলাও বানান আমি অতি সহজে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আগের দিন সেই যে শপিং মলে গেলাম নিয়ে ওই যে মানে ফল টল কিনতে গেলাম সেই দিনে জানেন আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এই প্লাজো প্যান্টটা আমার নিজের জন্য নিয়ে এসেছি এটা 499 নিয়েছে দেখুন তো কেমন হয়েছে। আর সেই অনলাইনে ওটা নিয়েছিলাম সেটাও এটা পরেই আছে নিয়ে এগুলো চলুন এখানে এই জামা কাপড়গুলো আয়রন করেছি এগুলো নিয়ে একটু আলমারিতে ঢুকিয়ে আসি। সাধারণত অনলাইনে জামা কাপড় কিনি না আমি মানে কেনা পছন্দ করি না ওই শপিং মলে যাই যে কিনে নিয়ে আসি এই প্রথম নিজের জন্য এই আপনার অনলাইনে কিনলাম। তবে একটা প্যান্ট ভেঙে পড়ছি দেখি কেমন মানে একবারই ভেঙে পড়েছি মানে কাচার পর কেচে নিয়ে তারপরে পরেছি পরে তারপরে আবার সেটা খুলেছে কাচতে দিয়েছি মানে এক্ষুনি কোয়ালিটিটা বুঝতে পারছি না কেমন হবে আর একদিন পরলে হয়তো বোঝা যাবে। তো প্রথম দিন পরে অবশ্য খারাপ লাগেনি তবে এখন জানি না কতটা কি স্বাদ দেবে। অনলাইনে জামা কাপড় কেনা আমার এমনি একদম ভরসা হয় না তাই এইবার প্রথমবারই ট্রাই করলাম ওই আপনাদের দাদাকে বললাম যে দেখি যদি ভালো হয় বুঝলে তাহলে আবার এক জোড়া নেবো। ও বলছে দেখো তুমি তো অনলাইনে পছন্দ করো না বলো অনলাইনে জিনিস নাকি ভালো হয় না সেই কারণে ওই মানে ওই দুটোই নিয়েছিলাম যদি ভালো হয় বুঝি তাহলে তখন নেব। একটা তো এখন পরেছি আর এক দুবার পরার পর বুঝতে পারবো। এই যে দেখুন চিকেন কষানো হয়ে যাওয়ার পর চাল তো আগেই ভিজিয়ে রেখেছিলাম নিয়ে ভালো করে চালটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে
আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ওই যে বললাম আর কিচ্ছু করিনি, সেদ্ধ হওয়ার পর একদম গরম গরম চিকেন পোলাও একদম, এখন ঘড়ির কাঁটা অলরেডি 1:45 বাজছে, চিকেন পোলাও রেডি অলরেডি, আমাদের খিদেও পেয়ে গেছে, মানে আমার পেয়ে গেছে। নিয়ে এই যে রায়তাও বানিয়ে নিলাম, নিয়ে পরেতে মা ছেলে দেখুন তো খাবারটা, মানে ছেলের খাবারটাই সুন্দর করে সাজিয়ে দিলাম যেহেতু খাবে না বলেছিল। নিয়ে ওরটা রেডি করে নিয়ে চলুন আমারটাও বেড়ে নিই। চলুন আজকের ভ্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।